হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। ওই যে কুরআন শরীফ খতমের নিয়মটা জানতে চাচ্ছি। শুকরান, শুকরান। ধন্যবাদ ভাই। আপনি দেখতে থাকুন, আমরা আপনার উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। ডক্টর মুর্শিদ আলম সালি, আপনি তো শুনলেন কোরআন মাজিদ খতমের সিস্টেমটা কি, কয়দিনে খতম করবে, কিভাবে খতম করবে, কিভাবে তেলাওয়াত জি, করবে। ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। যে ভাই ফোন করেছেন যে কোরআন নাজিলের মাসে তিনি কোরআন খতমের যে পদ্ধতি জানার জন্য আগ্রহ পোষণ করেছেন, এই জন্য ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাম নিজে জিবরাইল আলাইহিস সালামকে তিনি দুইবার শুনিয়েছেন, 2 খতম, এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামকে 2 খতম শুনিয়েছেন, মুদারাসাতুল কোরআন। মুদারাসাতুল কোরআন। তো সেই হিসাবে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ অনুযায়ী, যেহেতু আল্লাহ রাসূলের ইন্নামাল আমরু বিল খাওয়াতিম শেষটি রাসূলুল্লাহ সাল্লাম ফলো করেছেন, এই জন্য আমরা অন্তত 1 খতম প্রতিদিন অন্তত, যাতে আমরা 1.5 পারা যদি করে পড়ি, তাহলে আমাদের 27 রাত্রে আমাদের সেই 1 খতম হয়ে যায়। যদি প্রতিদিন 2 থেকে 2.5 পারা করে পড়ি, তাহলে আমাদের সেভাবে 2 খতম হয়। এই জন্য আমাদের সুন্নাহ পদ্ধতি সেভাবেই ফলো করা দরকার, অন্তত 1 খতম যাতে আমাদের হয়। উনি কিন্তু ইন জেনারেল বলেছেন যে কোরআন খতমের সিস্টেমটা কি। উনি শুধু রমজানকে রিলেটেড নয়, আমরা কয়দিনে খতম করবো, 1 দিনে খতম করবো নাকি 3 দিনে খতম করব, কোন সিস্টেম আমরা সাধারণত আমাদের সুন্নাহ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, 1 সপ্তাহ, তারপর 30 দিন, এইভাবে 10 দিন বিভিন্নভাবে করেছেন। তবে 3 দিনের কমে যেন না 3 হয়, দিনের হাদিসে 3 কমে দিনের। দেখা যায় যদি এর বেশি হয়, তাহলে তাড়াহুড়ার কারণে অনেক সময় কিন্তু পড়া অনেক তিলিল কোরআন আর তার তিলা হয়। তারতিলা অনেক ইমাম কিন্তু আছে, তারা কিন্তু 3 দিনের কমেও খতম করেছেন। এমনভাবে খতম করতে হবে যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 1 রাতে 1 খতম করেন মাজিদ। 1 খতম। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রমজান মাসে 61 খতম করেন পড়তেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 59 খতম করেন পড়তেন। এরকম তো আমরা দেখতে পাই অনেকে সাধারণ যারা, তাদের উপর আমরা এরকম ভাবে চাপিয়ে না 3 দিনের কমে যেন খতমটি না হয়, এই বিষয়টা আমরা খেয়াল করব।